রাসূল আপনি জানায়া দেন যে আমি মানব রাসূল। কি রাসূল? সূরা বনি ইসরাঈলের 93 নম্বর আয়াত আল্লাহ রাসূলকে দিয়া বলাইতেছেন। রাসূল বলেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আমি একজন মানব রাসূল, আমি একজন মানব রাসূল, আমি একজন মানব রাসূল। তাহলে মানব রাসূল দ্বারা আমরা বুঝলাম কি? তাহলে রাসূল কিসের তৈরি? মাটির তৈরি। কিন্তু মর্যাদার দিক দিয়ে অনেক বেশি। গত সপ্তাহে আলোচনা করছিলাম রাসূলের মর্যাদা নিয়ে, অনেক বেশি। তারপরে আরেকটা আয়াত বলছিলাম যে কি, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে রাসূল আপনি বলে দেন যে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু তোমাদের কাছে আল্লাহর ওহী আসে না, আমার কাছে আল্লাহর ওহী আসে। পার্থক্য বুঝছেন? যে মানব রাসূল বলতে কি বুঝলাম? যে রাসূল মানুষ, রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। আসে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা 30 পারার কোরআন নাযিল করছে। এই কোরআন দুনিয়ার আর কারো উপর নাযিল করছে? তাহলে রাসূলের মর্যাদা কি আমার আপনার সমান হইছে? হয় নাই। অর্থাৎ রাসূলের মর্যাদা অনেক বেশি। এখন কেউ যদি রাসূলকে নূর বলে দাবি করে যে রাসূল নূরের তৈরি, রাসূলের মর্যাদা বাড়াইছে না কমাইছে? কমাইছে না? শুধু কমাইছে না, একদিক দিয়ে সে কোরআন মানলো না, দ্বিতীয় দিক দিয়ে সে আল্লাহ রাসূলের হাদিস মানলো না, তৃতীয় দিক দিয়ে সে কি করলো? মানুষের সাথে এই বিষয়টা নিয়ে ঝগড়া করলো। কোরআন মানছে? কোরআনে আল্লাহ স্পষ্ট জানাই দিয়েছে রাসূল মানব রাসূল। রাসূল হাদিসের মধ্যে বলতেছেন যে কি, যে ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। জিনরা কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। একটা হলো রাসূলের হাদিস দিয়া বলছে, আল্লাহ কোরআন দিয়া বলছে। এখন কেউ যদি না মানে, সে আল্লাহর কোরআন মানছে? রাসূলের হাদিস মানছে? এখন কোরআন আর হাদিস যদি কেউ না মানে, রাসূল বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস কি? একটা হলো আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস। তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আর চুপটা হুজুর আমরা কথার প্রসঙ্গে কথা হ্যাঁ বলেন। যে ওই দিন ওই হুজুর বলছে যে কোরআন যেটা না এটা হাদিসের মধ্যে আছে, হাদিসও নাই, ইজমাত আছে, ইজমাত নাই, কিয়াসও আছে, কিয়াসও মানতে হইব। হ্যাঁ তাহলে আপনি যে কথা বলছেন যে নূরের তৈরি কোন জায়গা কোরআনও নাই, হাদিসও নাই, ইজমাতও নাই, কিয়াসের মধ্যে আছে, তাহলে এটা কি করেন? কোরআন আগে না হাদিস আগে না ইজমা আগে? এখন তো ওই না না, আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এখন আমি আপনাদের প্রশ্ন করতেছি যে কোরআন আগে না হাদিস আগে না ইজমা আগে? কোরআন হাদিস আগে। তাহলে কোরআন হাদিসে যদি স্পষ্ট থাকে তাহলে আবার কিসের ইজমা? এখন তো এটাই চলতেছে। কি বলেন? এখানে আর ইজমা চলবে? এখানে আল্লাহর কোরআন ফয়সালা করতেছে আর আপনি এর পাঁচজনে মিলে সমর্থন দিতেছেন রাসূলের তৈরি। আপনার কথা গ্রহণযোগ্য হবে? তাহলে তো আপনি কোরআন মানতেছেন না। সব জায়গায় ইজমা কিয়াস চলে না। যেখানে স্পষ্ট আছে এখানে আবার ইজমা কিসের? যদি কোরআনে না থাকে একটা বিষয় তাহলে আপনি হাদিস খুঁজবেন, যদি হাদিসও না থাকে তখন আপনি ইজমা চাইবেন। যে বিষয়টা কোরআনে আছে এটার মধ্যে আবার কি ইজমা আর কিয়াস? এটার মধ্যে আর ইজমা কিয়াস আছে? যে বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে ফয়সালা করে দিয়েছে এটার মধ্যে কিয়াস চলবে কি বলেন? এটা তো পাগলেও মানবে না। সবার উপরে কোরআন, কোরআন আগে মানতে হবে না? আরেকটা বিষয় হলো যে গত সপ্তাহ বলছিলাম যে তারাও দলিল দেয় যে রাসূল কিসের তৈরি? নূরের তৈরি। এখন এই আয়াতগুলি আমি পড়ব, পড়ার পরে আপনারা শুধু শুনবেন। শোনার পরে যদি আপনাদের ব্রেন ভালো থাকে, আমি মনে করি আমি এত গভীর আলোচনা করি না, কিভাবে বুঝাইলে আপনারা বুঝেন এই আলোচনাটাই করি। আর প্রত্যেকটা বিষয় চাই জুমার মধ্যেই বুঝাই দেওয়ার জন্য। তারপরে যদি কেউ না বুঝেন সেটা আপনার ব্যর্থতা। এক নম্বরে তারা দলিল দেয় যে সূরা মাইদা 15 নম্বর আয়াত, এই আয়াত দ্বারা তারা দলিল দেয় যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, অবশ্যই তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব এসেছে। নূর এবং স্পষ্ট কিতাব এসেছে। এখন নূর দ্বারা ব্যাখ্যা করি। নূর
ধরেন নূর রাসূলই নূর বললাম, ধরে নিলাম কিছু সময়ের জন্য রাসূল নূর, কিন্তু এখানে তো বলেন নাই যে রাসূল নূরের তৈরি মানুষ, বলছে? তাহলে আপনি কিভাবে বলবেন যে রাসূল নূরের তৈরি মানুষ? এটা দলিল হলো না। এখানে সুজা যে নূর এসেছে এবং কিতাব এসেছে। এখন এই আয়াত থেকে যারা কোরআনের তাফসীর করে তারা আরো 15টা আয়াত আছে যে এটার অর্থ কি। কেউ কেউ বলেন যে এই নূর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কোরআন। আবার কেউ কেউ বলেন যে এই নূর দ্বারা রাসূল উদ্দেশ্য। কি উদ্দেশ্য? রাসূল উদ্দেশ্য। আবার কেউ কেউ বলতেছে নূর দ্বারা রাসূল এবং কোরআন উদ্দেশ্য, রাসূল এবং কোরআন উদ্দেশ্য। এবং এখন আরেকটা আয়াত পড়ি সূরা হুদের সূরা শুরার 52 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, হে রাসূল, আপনার কাছে আমার পক্ষ থেকে একজন ফেরেশতা এসেছে। কার কাছে? রাসূলের কাছে। ফেরেশতা আইছে না? ফেরেশতা আইসা রাসূলের উপর কোরআন নাযিল করছে নাকি বলেন? তারপরে আল্লাহ বলেন যে আপনি জানেন না মাল কিতাব, কিতাব কি জিনিস এবং ঈমান কি জিনিস। কে প্রশ্ন করছে? আল্লাহ তাআলা রাসূলকে বলতেছে যে আপনি জানেন না কিতাব কি। কিতাব মানে কি? আল্লাহর কোরআন। রাসূল কি জানতেন কিতাব কি? রাসূল তো পড়তেই পারতেন না। আপনারা ঘটনা জানেন যে যখন রাসূলের উপর কোরআন নাযিল হয়, জিবরাইল আইসা রাসূলকে বলতেছেন রাসূল আপনি পড়েন। রাসূল বলেন কি? তিনবার শব্দটা বলছে মা আনা বিকরি, মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল রাসূলের দইরা কি করছে? বুকের সাথে নিয়া চাপ দিছে। তখন চাপ দেওয়ার পরে বলতেছে যে আপনি এখন পড়েন। তখন রাসূল কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত রাসূলের উপর নাযিল হয়েছে। কোরআনের সর্বপ্রথম এই আয়াতগুলি নাযিল হয়েছে। তাহলে রাসূল কি কিতাব সম্পর্কে জানেন? যদি রাসূল জানতেন তাহলে তো রাসূল পড়তে পারতেন। কি বলেন? পড়তে পারতেন না? রাসূল যদি জানতেন পড়তে পারতেন না? তারপরে আল্লাহ বলতেছেন ওয়ালাল ঈমান, আপনি ঈমান কি জিনিস সেটাও জানতেন না। কি বলেন? জানতেন? জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? জানাই দিয়েছেন। তারপরে আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান, এই যে নূর শব্দ আইছে, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ বলেন যে আমি এই কোরআনকে নূর বানাইছি। কারে বলছে এখন? এখন নূর বলেন যে এখানে তো রাসূলের কথা বলছে, তাহলে তো রাসূলের নূর। কি বলেন? এখন আমাদের সমাজের এমন একটা হালত হইছে যে নূর শব্দ থাকলেই রাসূল নূর। আরো আয়াত করুন, সবগুলো আয়াত করলে আপনি বুঝে আসবে যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআনকে আমি নূর বানাইছি। কি বানাইছি? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এবং আমি যাকে চাই এই নূর দ্বারা হেদায়েত দান করি। অর্থাৎ এই কোরআন দ্বারা আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করেন? হেদায়েত দান করেন। তারপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, হে রাসূল আপনি মানুষকে সরল সঠিক পথের দিকে আদেশ করেন। কাকে বলতেছেন? রাসূলের কথা। তাহলে এখানে নূর দ্বারা আমরা কি জানলাম? নূর দ্বারা উদ্দেশ্য কি? কোরআন। আল্লাহ তাআলা সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছেন হে নবী আপনার সাথে যা নাযিল হয়েছে, আপনার সাথে যা নাযিল হয়েছে, তাহলে বোঝা যায় রাসূলের সাথে আরো কিছু নাযিল হয়েছে। কি বুঝলেন? ঠিক না? আমি যদি বলি যে খুরশেদ ভাই আপনার সাথে একজনকে নিয়ে আসবেন বা আপনার সাথে কিছু লোক নিয়ে আসবেন, তাহলে আমি কি বল তাকে দাওয়াত একটা দিলাম না তার সাথে আরো কয়েকজনকে দাওয়াত দিলাম? কি বলেন? তো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআ, যে আপনার সাথে যা নাযিল হয়েছে তাকে তোমরা অনুসরণ করো। কারা অনুসরণ করবে? মানুষ। আমরা অনুসরণ করতেছি না কোরআনের? যে এখানেও তো নূর শব্দ আল্লাহ ব্যবহার করছে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআ উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরা সফল মানুষ হবে। তাহলে তিনটা আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? নূর শব্দ থাকলে রাসূল উদ্দেশ্য না, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলা সূরা তাকাবুনের 8 নম্বর আয়াতে বলেন
ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনো এবং আমি আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করছি, কিতাবের নাম কি? কোরআন। ওয়াত্তাবাউ নূরাল্লাযী আনজালনা, ওই কিতাবকে তোমরা কি করো? কিতাবের উপর ঈমান আনো, আর তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে জানেন। এখানেও আমরা কি জানলাম? এই নূর দ্বারা কোরআন উদ্দেশ্য। আল্লাহ তাআলা সূরা নিসা ইলাইকুম নূর নূরান মুবিনা, এখানেও নূর শব্দ আল্লাহ ব্যবহার করছে। আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রমাণ এসেছে, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দলিল এসেছে। কি এসেছে? দলিল এসেছে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, এবং তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট কিতাব কোরআন নাযিল হয়েছে। কি জানলাম? এই নূর দ্বারা কি উদ্দেশ্য? কোরআন উদ্দেশ্য। তারপরে যারা ইসলাম গ্রহণ করবে, আমরা ইসলাম গ্রহণ করছি না, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, দেখেন সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফামান শারাহাল্লাহু